হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আদালতে মামলা দিতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হাতে মার খেল হিরো আলম। শুধু লাথি ঘুষি এবং মারধর নয়, তাকে কান ধরিয়ে উঠবোস করানো হয়েছে। এই ভিডিওর সামনে দেখানো হবে তো কেন তাকে এভাবে অত্যাচার এবং মারধর করা হলো, তার সম্পূর্ণ এই ভিডিও জানানো হবে এবং এভাবে তাকে মারধর করার ব্যাপারে আপনার মতামত কি সেটি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন। হিরো আলমকে আদালতের প্রাঙ্গণে কিল ঘুষি মেরে কান ধরে উঠবোস করালো। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়া আদালতের প্রাঙ্গণে আজ রবিবার হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে কিলঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। তারপর তাকে কান ধরে উঠবোস করানো হয়। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তিনি। আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন তিনি। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন সহ আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। হামলার জন্য বিএনপি দায়ী করছে হিরো আলম। তার অভিযোগ, তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালত আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী ও কমিটির সদস্য রনি সরকার। তো চলুন দেখে নেওয়া যাক হিরো আলমকে কিভাবে কান ধরে উঠবোস করানো হয় এবং মারা হয়। তো দেখতে পেলেন অসহায় হিরো আলমকে কীভাবে কান ধরে উঠবোস করানো হচ্ছিল এবং মারধর করা হচ্ছিল। তো তার সাথে কি এরকমটা করা ঠিক হয়েছে কিনা তা আমাদেরকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। হামলা সম্পর্কে জানা যায় যে হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছিলেন, তাই দলের যুগ্ম ও মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন। এই কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেওয়া হয়। বেচারা হিরো আলমকে এভাবে মারাটা ঠিক হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।